গুড মর্নিং টু অল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এখন চলেছি সকালবেলা ঈশান বাবুকে নিয়ে স্কুলে। তো আজকে আমার সকালে দোকানে ডাক্তার আছে, তো ঈশানকে স্কুলে দিয়ে আমি সোজা দোকানে চলে যাব। তো দেখতে থাকো আজকের দিনটা, সারাদিন তোমাদের সাথে কেমন যায় আর আমি আজকে কিরমভাবে সারাদিনটা কাটাই। এই যে ঈশান গাড়িতে উঠে পড়েছে। বাবা হাই করে দাও সবাইকে। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ঘড়িতে সময় বাজে 11:30। এইমাত্র আমার ডাক্তারবাবু গেল। তো ডাক্তারবাবু যাওয়ার পরে সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ খাটাখাটনি হলো, সেই 9:30 থেকে 9:30, প্রায় 2 ঘন্টা পেশেন্টের সাথে অনেকক্ষণ ধরে গল্পগুজব হলো। পেশেন্টরা ডাক্তারকে দেখালো, তারপরে তাদের ওষুধপত্র দিলাম। তারপরে এখন একটু রিল্যাক্সের জন্য একটু চা খেয়ে নিচ্ছি। আর এদিকে ঈশানের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তো সকাল থেকে এখনও টিফিন করা হয়নি। তো ডিসাইড করলাম যে ঈশানকে স্কুল থেকে নিয়ে একেবারে বাড়ি গিয়ে টিফিনটা করে তারপরে ফের দোকানে আসবো। তো এখন একটু চা খেয়ে নিই, গরম গরম চা, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। সেই শান্তি। এই যে ঈশানের এখন ছুটি হয়ে গেছে। খেলেছো বাবা? খেলেছো? ওইখানে খেলেছো? স্লিপ? হ্যাঁ হ্যাঁ, স্লিপ স্লিপ চড়েছো? হ্যাঁ, ছোট স্লিপটা বাইরে। তুমি খেলেছো স্লিপে? স্লিপে চড়েছো? এ নাও টুপিটা পরে নাও, দাও ব্যাগ দাও আমাকে। ঈশান বাবুর এখন স্কুল ছুটি হয়ে গেছে, এখন ঈশান বাড়ি যাবে। টুপিটা পরে নাও, টুপিটা পরে নাও। নাও টুপিটা পরে নাও, হাওয়া লাগবে। টুপিটা সানগ্লাসটা পরে নাও। তুমি পড়ো, তুমি পড়ো, তুমি তো পড়তে পারো। ছুটির পরে আমরা ঈশান আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে বাবা আউটডোরে খেলা করেছো? মজা হয়েছে? সবার ফ্রেন্ডের সাথে খেলেছো? তোর স্কুল থেকে এসে জামা কাপড় ছাড়তে যাস না কেন? দুষ্টুমি করিস কেন? স্কুলই বাড়ি, সে তো ভালো কথা, কিন্তু স্কুল থেকে এসে জামা কাপড় ছাড়িস না কেন? জামা ছাড়াতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়। জামা ছাড়াতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা। স্কুলেই থাকবি সারাদিন, এরপরে আর স্কুল থেকে আনবো না, স্কুলেই রেখে আসবো যখন জামা কাপড় ছাড়িস না। ঠিক আছে? থাকবি স্কুলে। স্কুল থেকে এসে ঈশান বাবু এখন তার বাইক নিয়ে একটু পাড়া ঘুরতে বেরিয়েছে। সঙ্গে সঙ্গে মানে আসা মাত্র, এটা তার প্রতিদিনের কাজ। আর বিশেষ করে শীত পড়েছে, এখন তো বেরোবেই, একটু বের করি, এই একটু ঘুরে টুরে নেবে, তারপর চান করিয়ে দেবো। ঈশানবাবু আবার আসছে বাইকটায় ঘুরিয়ে। এই রাস্তাঘাটে এই যে পটির উৎপাতে ডগির আর ক্যাটের এ চলা দায়, তাই না? ওদের তো পটি গাড়ি নেই। তুই একটা ওদের পটি গাড়ি কিনে দিস তো, ওরা ঠিক জায়গায় তাহলে পটি করে যাবে, রাস্তাঘাটে করে দেবে না। কিনে দিবি পটি গাড়ি? বাবুদের বাড়িতে পটি করবে? তাহলে তো সোনালি মেরে লাল করে দেবে। তুইও মেরে লাল করে দিবি? বাবা আবার ঈশানবাবু হর্ন দিচ্ছে। ঈশানবাবু এখন অর্ক দাদা আছে একটা, আমার পাশেই থাকে, বাড়ির পাশে, ওর সাথে খেলছে। তো ও এখানে থাকে না, ও কল্যাণীতে থাকে অর্ক। তো এসছে, ওই রিঙ্কির ছেলের কালকে বার্থডে ছিল, যে বার্থডেতে আমরা গেছিলাম, সেই জন্য এখন এই যে অর্ক দাদার সাথে খেলা চলছে। এখন কোথায় পেট্রোল পাম্প? এই তো হরিণঘাটায় লেফট দিকে আছে, দেখুন পেয়ে যাবেন। দেখো বাচ্চাদের কাণ্ড দেখো। এই দাঁড়া দাঁড়া, ওই তো ভরবে। তুই হাত দিচ্ছিস কেন? পেট্রোল পাম্পের লোকই তো তেল ভরে দেয়। নে
আচ্ছা না, ওল ভরুক, পেট্রোল তোর তো বাইক, ও যে তেল ভরে দিচ্ছে, পয়সাটা দে। ব্যাস, এবার টাকা দিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে, বাই। হ্যাঁ হ্যাঁ, যাবা তুমি এখন? তা চলো। টুপি কই তোমার? চান হয়েছে? খাওয়া হয়েছে? দই খেয়েছো? তাহলে জুতোটা পরে আসো আর টুপিটা পরে আসো, যাও। এখন দোকান থেকে এসেছি, এখন ঈশান বাবুর বায়না, তো ঘুরতে যেতে হবে। তো তোমরা দেখলে কিভাবে দরজা খুলে ছুটতে ছুটতে আসলো। তো একটু তো সারাদিনে ঘুরতে নিয়ে যেতেই হয়, না হলে কি করে হবে, কারণ এখন তো রাত্রেবেলায় ঠান্ডা পড়ে গেছে, তাই যেতে পারি না। রেডি? লেটস গো। উঠে পড়ো গাড়িতে। দেখো বন্ধুরা, আমি আর ঈশান ঘুরতে ঘুরতে এখন জাগুলি চৌমাথার পাশেই একটা মাঠে এসে দাঁড়িয়েছি। তো এই মাঠে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো তোমাদের দেখাই এই মাঠে কিসের কাজ চলছে। তো এই হচ্ছে সেই মাঠ, যেই মাঠটায় কনস্ট্রাকশনের কাজ চলছে। এইখানটায় দেখো জেসিবি, প্রচুর মানুষজন এখানে কাজ করছেন। এই মাঠটায় আমাদের জাগুলির বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে, বাস স্ট্যান্ডের কনস্ট্রাকশনের কাজ চলছে। অনেকটা বড় জায়গা নিয়ে বাস স্ট্যান্ডটা, দেখো পুরো মাঠটা তোমাদের দেখাচ্ছি। এই টোটাল এই পাঁচিলের ধার দিয়ে টোটাল বাস স্ট্যান্ডটা হবে। আর এই যে চলে গেছে এই ব্রিজটা, এটা চলে গেছে সোজা কলকাতার দিকে, আর এই দিকটা চলে গেছে কৃষ্ণনগরের দিকে। আর এই হচ্ছে মাঠে ঢোকার একটা রাস্তা, আর ঠিক এই বাসগুলোর পেছন দিয়ে একটা রাস্তা মাঠে ঢুকছে। আর এগুলো আমাদের এখানকার লোকাল বাস, এরা অস্থায়ীভাবে এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আগামী দিনে বাস স্ট্যান্ড হলে এদেরও নিজস্ব একটা স্ট্যান্ড হবে। আর টোটাল মাঠটাকে মাটি ফেলে উঁচু করেছে, শোল্ডার খোয়া আর কুচু খোয়া দিয়ে আপাতত এটাকে বিছিয়ে রেখেছে রোলার করে। এরপরে এখানে হয়তোবা পিচ বা ঢালাই করবে। তো পরবর্তী সময় যা কাজই হবে তোমাদের সেটা দেখাবো। আর এই যে ঈশানবাবু এখানে গাড়িতে বসে কাজ দেখছে। আমাদের এখানে বাস স্ট্যান্ডটা হলে প্রচুর মানুষ জাগুলির উপকৃত হবে। দিকে যেরকম সাধারণ মানুষ বাসে উঠতে সুবিধা হবে, একটা স্থায়ী বাস স্ট্যান্ড হবে। আর প্রচুর দোকান এখানে ব্যবসা করে খেতে পারবে, যারা এখন এলোবেলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর বাস স্ট্যান্ড হলে প্রচুর মানুষের রোজগার বাড়বে। আর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে একটা জলাশয়, তো পৌরসভার হয়তো প্ল্যানিং আছে সেই জলাশয়টাকে কেন্দ্র করে কোনো একটা পার্ক বা কিছু করার। তো এই জায়গাটা আগামী দিনে ভবিষ্যতে জমজমাট হয়ে যাবে। তো এটা হচ্ছে একদম জাগুলির চৌমাথার ঠিক পাশেই। তো এরপরে যারা জাগুলির থেকে বাসে করে কলকাতায় যাবে, বা জাগুলির থেকে বাসে করে মালদা, কুচবিহার, শিলিগুড়ির দিকে যাবে, বা কল্যাণী যাবে, সব বাস, টোটো, অটো সব এখানেই দাঁড়াবে। প্রত্যেকটা মানুষের যাতায়াতের খুব সুবিধা হবে, প্রচুর মানুষের রোজগার বাড়বে। পৌরসভা আমি নিশ্চিত যে এখানে একটা বড় মার্কেট তৈরি করে দেবে। হ্যাঁ হ্যাঁ বাবা, এই যে ঈশানবাবু দেখো কি বলছে। হ্যাঁ হ্যাঁ, ছাগল। হ্যাঁ হ্যাঁ, এই ছাগলটা ঈশানবাবু বলছে ছাগলের ভিডিওটা করতে। তো বাবা, তোমার এখানে এসে ভালো লাগছে কাজ দেখে? জেসিবির কাজ দেখতে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চশমা আনোনি তুমি? চশমা আনোনি? চশমাটা নিয়ে আসতে হতো। তো এই দেখো কাজ হচ্ছে। তো আগামী দিনে আরও যখন কাজ হবে, আরও ডেভেলপ হবে, তোমাদেরকে দেখাবো আমাদের এই বাস স্ট্যান্ডটা কীরকমভাবে তৈরি হচ্ছে। এখন বাজে রাত্রি 10টা। তো আমি এখন দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি। আর আসার পথে একটু মুখরোচক খাবার, কেক, বিস্কুট, চানাচুর এগুলো একটু নিয়ে এসেছি। তো ঈশানবাবুর পড়ার ফাঁকে একটু একটু করে ঘুষ দিতে হয় মাঝে মাঝে, নাহলে বাবুকে পড়তে বসানো যায় না। তো আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, বাইরে সন্ধ্যাবেলায় গরম লাগছিল, এখন আবার ঠান্ডা লাগছে। তো তোমরা প্রত্যেকেই সাবধানে থেকো। এই যে ঈশানবাবু চলে এসছে। বাবা, পড়া হয়ে গেছে তোমার? পড়া হয়ে গেছে? সবাইকে গুড নাইট বলে দাও। সবাইকে গুড নাইট। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগে। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।